দেখি সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ওই ভাওয়েল হয় এই তাহলে আই তার ওই পূর্বে কি বসে? এন বসে। কনস্ট্যান্ট হলে তার বসবে এ বসবে, তাই না? যেমন দেখো ডাস্টার কি, ডাস্টারের ডিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি বসবে? এ। এ ডাস্টার, এ বল, এ ক্যাট। কিন্তু অ্যাপলের সামনে এ আছে, এ যেহেতু একটা ভাওয়েল তাহলে হবে এন অ্যাপল, এন এগ, এন অরেঞ্জ, তাই অরেঞ্জ। কি না? এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। এবার ব্যতিক্রম গুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? এটা তো আমরা পারলামই যে যদি হচ্ছে কি হয়, ভাওয়েল হয় তাহলে এন বসবে, আদারওয়াইজ এ বসবে। ওয়ান শব্দের পূর্বে এন না বসে এ বসবে, ঠিক আছে? ওয়ান শব্দ যদি থাকে, যেমন দেখি 1 টাকা নোট, এর সামনে কি বসবে? এ এই বসবে, ঠিক আছে? এরকমটা অনেক বইয়ের ভিতরে দেখবে, উল্টা এরকম আছে যে কি, ও এর উচ্চারণ যদি বাংলায় ওয়া এর মতো হয়। কিসের মতো? ওয়া 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 এর মতো। যেমন ও এর উচ্চারণ এখানে অন বা ইয়া না হয়ে কি হয়েছে? ওয়া। ওয়া ওয়ান হয়েছে না? তাহলে কি ওয়া হয়েছে না? তাহলে ও এর উচ্চারণটা যদি বাংলায় ওয়া এর মতো হয় তাহলে এখানে এন না বসে এ বসে। কি বসে? এ বসে। এই বস। এ 1 টাকা নোট, এ ওয়ান লেগড ম্যান। এ 1 টাকা নোট মানে একটা 1 টাকার নোট। এ ওয়ান লেগড ম্যান মানে এক পায়ের একটা মানুষ, মানে একটা পা নষ্ট হয়েছে কোনো কারণে, ঠিক আছে? ওয়ান সাইডেড ম্যাচ মানে এক পাক্ষিক ম্যাচ, মানে দেখা যাচ্ছে শুধু ওরাই গোল করতেছে, ওরাই গোল করতেছে, ওরাই গোল করতেছে, এরকম। এ ওয়ান ও সাইডেড হ্যাঁ, জানা ম্যাচ। জানা। এরপর দেখো এইচ এর উচ্চারণটা যদি সাইলেন্ট থাকে, এইচ এর উচ্চারণটা যদি সাইলেন্ট সাইলেন্ট থাকে। থাকে, অর্থাৎ এইচ এর উচ্চারণ হ এর মতো না হয়ে যদি কোন একটা ভাওয়েল যেমন অ এর মতো হয়, কি হয়? অ। যেমন উদাহরণ কি, অনেস্ট। এটা হনেস্ট না হয়ে কি হয়েছে? অনেস্ট। অনেস্ট। তাহলে এইচ এর উচ্চারণটা যখন সাইলেন্ট আছে তখন এখানে কি হবে? এন হবে, ঠিক আছে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ দ্য এয়ার, কি হবে? এয়ার। এই যে এখানে কি, এটা কি হি ইজ, এখানে দা না, অ্যাকচুয়ালি এখানে যদি এ এন দেওয়া যাইতো কি হইতো? এন, এখানে এন ও দেওয়া যেত, ঠিক? হি ইজ অ্যান এয়ার অফ দ্য প্রপার্টি। দেখা যাচ্ছে যে আচ্ছা এয়ার মানে কি, এই যে এইচ ই আই আর, এটা কিন্তু এয়ার উচ্চারণ হবে, হ্যাঁ। ঠিক আছে? এয়ার মানে হচ্ছে কি বলবো, ধরো একজনের বাবা মারা গেছে, তাহলে ওর সন্তান এখন 4 জন আছে, তাহলে 4 জনের মধ্যে একটা সন্তানের কথা নিয়ে কথা একটা সন্তানের ব্যাপারে কথা হচ্ছে, সেই সন্তানটাও কি ওই জমির ভাগিদার, প্রপার্টির ভাগিদার, তাহলে মালিক। এয়ার মানে হচ্ছে মালিক। তাহলে হি ইজ আ এয়ার অফ দিস প্রপার্টি। এয়ার তখন আ হবে না, তখন হবে এন। কি হবে? এন। হি ইজ অ্যান এয়ার অফ দিস প্রপার্টি। তাহলে এখানে দায়ের জায়গাটা আমি যদি এন দেই তাও হবে, ওকে? ওকে। এরপর দেখো এই যে বলছিলাম সেদিন আমি এটা পড়াইছিলাম যে অ্যাক্রোনিম শব্দ, সাধারণত অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম মানে সংক্ষিপ্ত শব্দ, ওই যে আমরা বলছিলাম শর্ট ফর্ম, ঠিক আছে? শর্ট ফর্ম বা অ্যাক্রোনিমের প্রথম অক্ষরটা যদি এল, এম, এন, আর, এ, এই যে এইগুলা, এগুলা যে এস কোনো একটা হয়, ঠিক এস আছে? আচ্ছা আমি একটু এটা কাছে নেই, নিয়ে দেখো আমি একটা ট্রিক দিছিলাম এটাকে মনে রাখার, যে কিভাবে মনে রাখবা যে হচ্ছে কোনটার কোনটার সামনে। এই যে এইগুলা তো মুখস্থ থাকবে না, এন এফ এগুলো মুখস্থ থাকবে না, কিন্তু আমি বলছিলাম যে ওগুলাকে তুমি যদি বাংলায় লেখো, যেমন প্রথমেরটা ছিল এ, তাই না? এখানে কি প্রথমেরটা এল, প্রথমেরটা নিচে একটু লিখি, এল, প্রথমেরটা হচ্ছে এল, তারপরেরটা কি? এম, এম তারপরেরটা এন এন, তারপরেরটা আর আর, এস এস এস, এক্স এফ এইচ। একটা হচ্ছে এইচ, তাই না? তো দেখো একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা সামনে কি আছে? এ এ এ আছে, এ এখানেও এ, এ এখানেও এ, এখানেও এ, এখানেও এখানেও এ। এটা এটা আরেক ব্যাপারটা আলাদা। আরেক ব্যাপারটা ওখানে তো আ আছে, আর আ দুইটা কি ভাওয়েলের মতো উচ্চারণ না? না। হ্যাঁ। আর তাহলে দেখো এই যে এ, এ কি ভাওয়েল না? হ্যাঁ। তাহলে এই যে যেই অ্যাক্রোনিম, অর্থাৎ এইখানে যে অক্ষরগুলা দেওয়া আছে সেটা কি কি? এল, এম, এন, আর, এগুলা যদি কোনো একটা অ্যাক্রোনিমের প্রথম অক্ষরটা হয়, যেমন দেখো এমবিবিএস এর এখানে কি এম আছে না? তো এম এর সামনে কি হবে? এন হবে, ওকে? যদি এখানে এরকমটা থাকতো যে হিস এ আর জে, কি হইতো? এন হবে, তখন এন আর জে কি হবে? এন আর জে, ওকে? তারপরে এখানে এলএলবি, এলএলবি, আচ্ছা এলএলবি কাকে বলে বলো তো? উকিল। উকিল, এলএলবি ডিগ্রি, তাদের ডিগ্রিটাকে বলে এলএলবি, তাই না? ডাক্তারি হলে তখন সেটাকে বলে এমবিবিএস, ওকে? আর বিবিএ কাকে বলে? আমি জানি না। বিবিএ, এই চলো বলো, বিবিএ, বিবিএ কাদের ডিগ্রিটাকে বলে? এই যে ইয়া ব্যাংকিং বা বিজনেস নিয়ে বিজনেস যারা পড়েন। ফ্যাকাল্টি, যারা পড়াশোনা করে তাদের এই অনার্স এর ডিগ্রিটাকে বলা হয় বিবিএ, বিবিএ। ঠিক আছে? এরপর দেখো বিএসসি কাজ বলে। ভাওয়েলের কোন একটা ভাওয়েলের উচ্চারণ, বিএসসি, বিএসসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আমারটা হচ্ছে বিএসসি। এরপর দেখো
ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে, ভাওয়েল কোন একটা ভাওয়েল কিন্তু তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, আর যদি এই ইউ এর মতো না হয় তাহলে এন বসবে, ঠিক আছে? ইউ এর মতো হলে এ বসবে। যদিও দেখতেছো, দেখো যদিও দেখতেছি ইউ আছে, আর ইউ এগুলা কি, এগুলা হচ্ছে ভাওয়েল, কিন্তু এদের উচ্চারণটা ইউ এর মতো, কিসের মতো, ইউ এর মতো। ইউ এর মতো, এই জন্য এখানে এ বসবে, এন বসবে না। তখন হবে আই ইউনিভার্সিটি, আই ইউনিয়ন, আই ইউরোপিয়ান। ওকে, এরপর চলে আসবো দা, দা করলেই রুল শেষ, ঠিক আছে? এন এন দিয়ে যে কয়টা কনফিউশন ছিল শেষ, এখন দা। দেখো কি, এই রুলটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে? যদি দেখো যে একটা গ্যাপ আছে সামনে, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, তারপরে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডটা নাউন, যে ওয়ার্ডটা নাউন, তারপরে একটা অফ দেওয়া আছে। তুমি দেখবা প্রত্যেকটা সালের আর্টিকেলের কোশ্চেনে দুই একটা কোথাও না কোথাও এটা আসছে, এই রুলটা। এই জন্য আমি ওটা এখানে ইনক্লুড করছি, যে পপুলারিটি হোয়াট এভার, মানে এখানে একটা কি থাকবে, নাউন, নাউনটার পরে যদি অফ দেখো, তার সামনে যদি গ্যাপ দেখো, ওখানে চোখ বন্ধ করে দা দিয়ে দিবা। কারণ রুল বলে যে দা, তার মাঝখানে যদি একটা নাউন ঢুকে যায় তারপরে, অর্থাৎ আবার এখান থেকে একটা ইয়া থেকে কিন্তু, অর্থাৎ একটা রুল দিয়ে দুইটা জিনিস কভার করা যায়, ঠিক আছে? যে তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তখন তোমাকে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন আসে, যে কোনো একটা ওয়ার্ড নাউন কি না, তোমাকে বলবে এই যে এটাকে আন্ডারলাইন করে বলতে পারে, এটাকে ধর আন্ডারলাইন করলো, আন্ডারলাইন করে বললো যে হচ্ছে আইডেন্টিফাই হুইচ পার্ট অফ স্পিচ দিস ওয়ান, তখন তোমাকে বলতে হবে এটা কি। তোমার ওই যে মনে আছে যে কি, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ কোন একটা জায়গায় যদি দা থাকে, তারপরে যদি অফ থাকে, মাঝখানে যে শব্দটা থাকবে এটা চোখ বন্ধ করে নাও, আচ্ছা, ঠিক আছে? তাহলে ওইখান থেকে তাহলে দেখি, আমরা আমরা এখানে আর্টিকেলের উল্টাতে বললাম যে কোন একটা নাউন তারপরে যদি অফ থাকে এবং সবার সামনে যদি এরকম করে গ্যাপ থাকে, তাহলে গ্যাপটা অবশ্যই দা হবে ওয়ার্ডটাতে, ঠিক আছে? যেমন কি দা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এখানে দেখো অফ আছে, এখানে ইম্পর্টেন্স হচ্ছে একটা নাউন, মনে রাখবা ইম্পর্টেন্স হচ্ছে নাউন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্স। হ্যাঁ, ইম্পর্টেন্স হচ্ছে নাউন। আচ্ছা, নাউন চেনার কিছু উপায় দেখো এখানে। নাউন যে শব্দগুলা, ওদের শেষে কি হয়, এই শব্দগুলো, অর্থাৎ নাউন নাউন যে শব্দগুলা, তাদের শেষে এই ধরনের ইয়াগুলা থাকে, কি বলে এগুলাকে আমরা, সাফিক্স থাকে, ঠিক আছে? আমি যদি একটা একটা করে ইংরেজি এখানে ওয়ার্ড লিখে দেই, যেমন দেখো মেন্ট, আমি যদি বলি এমপ্লয়মেন্ট, কি আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এগুলা কি নাউন না? ডেভেলপমেন্ট কি নাউন না? ডেভেলপমেন্ট নাউন। এবার কি শন, সন্ধে তো অনেক। সন দিয়ে অনেক আছে, যেমন ধরি আমি যদি বলি নেশন, নেশন মানে কি, জাতি। আমি যদি বলি এখানে ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, তাহলে এরকম সন দিয়ে যেগুলো থাকবে, এগুলো সংযুক্ত শব্দ সবগুলাই কি হবে, নাও। নাউন। এরপরে যদি দেখো সবার শেষে ইয়ার আছে, যেমন টিচার, বলার, সবার শেষে কি আছে, ইয়ার আছে, তাহলে সেটাও নাউন। যদি ডাবল ই থাকে তাও নাউন, যেমন কমিটি, কমিটি এর শেষে কি আছে, ডাবল ই আছে, এটাও নাউন। এরপর কি ডাবল ই আর, ডাবল ই আর কোথায় আছে দেখে নিবা। ই আর হ্যাঁ, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, গুড, ইঞ্জিনিয়ারে আছে ডাবল ইয়ার, ওকে। এরপর দেখো এজিই আছে, কি এজিই, যেমন নলেজ, নলেজ। ঠিক আছে? নলেজ, হোস্টেজ, এগুলা কি নাউন। এরপর কি টিএইচ আছে, সবার শেষে টিএইচ আছে, যেমন কি টিথ, 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 টিথ। আচ্ছা, তারপরে বার্থ। ভালোই তো। আচ্ছা, নেস যদি থাকে তারপরে হবে সেটা, ঠিক আছে? ক্লিনলিনেস, ক্লিননেস। ক্লিনলিনেস, তারপর হচ্ছে গুডলিনেস, এই ধরনের ব্যাপারগুলা। তারপরে কি, এই যে এএনসি, একটু আগে বললাম ইম্পর্টেন্সের দেবো, শেষে কি আছে, এএনসি আছে না, তাহলে এএনসি এর সব যুক্ত শব্দগুলা। তারপরে যে সিওয়াই যুক্ত শব্দগুলা, শেষে কি আছে, কারেন্সি। হ্যাঁ, কারেন্সি। তারপরে এই যে, আচ্ছা দেখলাম এটা, আর থাকলে, ইউ আর ইয়ে থাকলে, এই যে হুড যুক্ত শব্দগুলা, চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুড, হ্যাঁ। তারপর এই যে আইএসটি যুক্ত, অপটিমিস্ট, ঠিক আছে, অপটিমিস্ট আশাবাদী। হ্যাঁ। উড, এই যে উড দিয়ে শব্দগুলা যেগুলো থাকে, এই যে ডোম, যেমন কি ফ্রিডম। ফ্রিডম, বোর্ডম, বোর্ডম মানে বিরক্তি, বোর্ডম। হ্যাঁ, মনি, টেস্টিমনি, হারমোনি, হারমোনি। ঠিক আছে? অর্থাৎ এই যে শব্দগুলা আছে এরকম, এই যে শিপ দিয়ে স্টুডেন্টশিপ, তারপরে এইখানে হচ্ছে কি বলবো, ইজাম দিয়ে কি কি আছে, ইজাম দিয়ে কি কি হতে পারে, মেকানিজম হতে পারে। তারপরে ইজাম দিয়ে তোমার আরো হতে পারে অর্গানিজম হতে পারে, অর্গানিজম মানে কি, জীব না, জীব, ওকে। সো এই যে শব্দগুলা, এই শব্দগুলা যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তাহলে ওটা নাউন, ওটা কি হবে, নাউন, এটা চেনার উপায়, ঠিক আছে? তাহলে আর যদি দেখো যে এরকম এই যে সাফিক্স যুক্ত শব্দগুলা থাকে এবং তারপরে যদি অফ থাকে, তাহলে ফাঁকাটা তো অবশ্যই দা দিতে হবে।
এরপর দেখো, এই যে একটা রুল পড়ছে যে নদীর নামের পূর্বে কি বসে, দা বসবে, দা পদ্মা, দা মেঘনা, দা দা যমুনা। যমুনা। এখানে একটা নিউমোনিক টাইপের লেখা আছে, এটা আমি আমাদের যখন ছোট ক্লাসের বাচ্চাদেরকে পড়াই তখন একবারে করাস করে পড়াই, নদী সাগর ঠিক আছে। নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ জাতি গিরিপুঞ্জ, মানে একবারে ওই যে নুরানি মাদ্রাসায় যেমন করায় না, অমনি করাই। তো এটা মাদ্রাসায় করে কি লাগবে? হ্যাঁ? না না, মাদ্রাসায় পড়েনি, এটা আমি হচ্ছে অ্যাডমিশন টাইমে পড়ছিলাম, রুলটা ভালো লাগছে লিখে রাখছি। নদী সাগর দ্বীপপুঞ্জ অর্থাৎ নদীর নামের পূর্বে কি বসে, দা বসে, দা পদ্মা, দা মেঘনা, দা কর্ণফুলী, যমুনা, ঠিক আছে। আচ্ছা, সাগরের নামের পূর্বে, সাগরের নামের পূর্বে কি বসবে, দা বসবে। জাহাজ, বড় বড় জাহাজ গুলো আছে, টাইটানিক, হারমোনি অফ দ্য সি, এরকম বড় বড় জাহাজ যেগুলো আছে তাদের নামের পূর্বে কি বসবে, দা বসবে। জাতি, এখন দেখো, হ্যাঁ এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয় অনেক সময়। দা হিন্দু, দা মুসলিম তো হয়ই, ঠিক আছে। ইংলিশের সামনে যদি দা বসে তাহলে মনে রাখবো ওটা ওই ইংলিশ সাবজেক্ট কে বোঝায়নি, তখন ইংলিশ জাতিটাকে বুঝাইছে। দা ইংলিশ বলতে বোঝায় ইংরেজদেরকে, ওকে, ইংরেজদেরকে। তোমাকে দেখো পরীক্ষা এরকম দেখবা, এই খচর মচর করো কেন, দা ইংলিশ আর ডেভেলপড নেশন, তার মানে কি, আর হয় না অ্যাকচুয়ালি, দা ইংলিশ ইজ এ ডেভেলপড নেশন, ইংলিশ হচ্ছে একটা উন্নত জাতি, ইংরেজরা একটা জাতি আর উন্নত জাতি, ঠিক আছে। তাহলে এই যে ইংলিশ, এখানে তখন ইংলিশের সামনে তখন দা ইউজ করতে হবে, কি করতে হবে, দা। দা। কারণ এখানে যেহেতু নেশন বলছে সবার শেষে, তার মানে জাতি বুঝেছে, আর জাতি বুঝাইলে ইংলিশের সামনে কি হবে, দা। ইংলিশই ভাই। ইংরেজদের কি বুঝাইছে, যদি দা অন্য কোনো ইয়ার সম্ভব হয়। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, না অন্য ব্যাপারে তো এটা আসেনি। দেখো দা কোথায় কোথায়, ইউএসএ তে বসে, আমরা দেখবো নিচে একটা রুল আছে, ঠিক আছে, নিচে একটা রুল আছে, তাদের সামনে দা বসে। এরপর কি, ধর্মগ্রন্থ, দা কুরআন, দা বাইবেল, দা ত্রিপিটক, গীতা, বেন্দা, জেস্তা, আছে না এগুলা। কোর্ট সিনেট সংবাদপত্রের পূর্বে কি বসে, দা বসবে, দা ডেইলি স্টার, দা প্রথম আলো, ঠিক আছে। তারপর কি, তারিখ, তারিখ কিছু কিছু তারিখ আছে তাদের যাদের পূর্বে দা বসে, যেমন কি দা 21 ফেব্রুয়ারি, ঠিক আছে। তারপর পর্বত, বড় বড়, দা হিমালয়, দিকে, তারপর হচ্ছে কি, আছে যত ক্ষেত ধান, এটার অর্থ আমি এখনো বুঝি। চন্দ্র, দা সান, দা মুন, বলি না আমরা, মানে পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে ওদের সামনে কি বসে, দা বসে। দা কেডি পাঠক, একটাই আছে মনে করো, ধরা হয়, বুঝলেন না, কেডি পাঠককে সম্মান করে দা কেডি পাঠক বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দা অরিজিৎ সিং বলা জন হয়। উইক। বুঝছো, অরিজিৎ সিং কে কিন্তু দা অরিজিৎ সিং বলা হয়। বি কিপার দেখতেছি প্লেট ওকে, এখন দেখো এই যে খুবই ইম্পর্টেন্ট রুল এটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট রুল, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা যে মনে রাখবা, দিনের শুধু 3টা ভাগের পূর্বে দা বসে, বাকি অন্যখানে কোনো আর্টিকেল বসে না। দিনের বড় বড় 3টা ভাগ, একটা কি, একটা মর্নিং, একটা মর্নিং, আফটারনুন, আর আফটারনুন, একটা ইভিনিং। ইভিনিং, ঠিক আছে। ইভিনিং, এখন দেখো অনেক জনে বলবে নাইট কেন বললেন না, At ইভিনিং night. কেন, নাইট, নাইটের সামনে না একটা যা কিছু ওখানে আর্টিকেল বসে, Preposition. কথা হচ্ছে, ঠিক আছে, ওটা আর্টিকেল বসে। সো মর্নিং, ইভিনিং এবং আফটারনুন, এদের সামনে কি বসে, দা বসে। In বাকি the যে সময়গুলো afternoon, আছে, in যেমন the কি এট evening. ডাউন, ডাউন মানে কি রে, নিচে নিচে। হ্যাঁ, এই সময়, দুপুর মানে সময়, সময় কোন সময়টাকে ডাউন বলা হয়, এটা তো জানি না কি উষা, কি কি? উষা, উষা, আমরা কোনটাকে উষা বলি, সূর্য উষা, সকাল। আগে আগে যে লাল আভাটা তৈরি হয় বুঝছি বুঝছি। ছোটবেলা, সকালবেলা, সকালবেলা সূর্য উঠার আগে দেখবে পূর্ব আকাশে একটু লাল আভা তৈরি হয়, লালচে। ওইটাকে বলা হয় ডাউন, DOWN, ঠিক আছে। আর নুন কখন বলে, দুপুরটাকে কি বলি, নুন। ডাস্ক মানে হচ্ছে গধূলি, এই যে একটু পরে যখন সূর্যটা অফ হয়ে যাবে, তারপরে মানে সূর্য, তখন গধূলি, ঠিক আছে। আর লেট নাইট, তো এগুলা দেখো, অর্থাৎ দিনের শুধু 3টা ভাগের পূর্বে কি বসে, দা বসে, বাকি অন্য কোনো সময় কি আর্টিকেল বসে না। ভ্রমণ সম্পর্কিত যানবাহন, তুমি যদি দেখো যে আমি তুমি যদি লেখো যে আমি পিকনিকে গেলাম বাসে করে, পিকনিকে গেলাম বাসে করে, তখন ওই বাসের সামনে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তুমি যদি এমনিতে মানে লেখো, কোন একটা কারে করে কোনোখানে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আই হ্যাভ হায়ার্ড আ বাস টু গো টু দ্য পিকনিক, আই হ্যাভ হায়ার্ড আ বাস, এটা আলাদা কনটেক্সট। কিন্তু যেমন এখানে দেখো, উই আর ট্রাভেলড বাই, তারপর বাস, বাসের সামনে বাই দা বাস কখনোই হবে না, কারণ সামনে ট্রাভেল, ভ্রমণের কথা উল্লেখ আছে। উই আর ট্রাভেলিং বাই দা বাস, তখন বাই এরপর দা বসবে, ওকে। এরপর দেখো কি, হি কামস হিয়ার বাই রিভার, হোয়াট ডাজ ইট মিন বলো তো। বাই বাস শুধু। হ্যাঁ, হি কামস হিয়ার, সেখানে আসে, বাই রিভার, এর মানে কি, নদীর মাধ্যমে এখানে পথ বুঝাইছে, তাই না? নদীপথে। হ্যাঁ, নদী পথে আসে, ঠিক আছে। তাহলে এখানেও হবে না, এখানেও হবে না। আর্টিকেল হবে না, ওকে। আল্লাহ বা গডের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, দা আল্লাহ কখনোই হয় না, ঠিক আছে, দা গড কখনোই হয় না। তাহলে আল্লাহ এবং গড এগুলা তো অলওয়েজ কি ইউনিক, আর্টিকেল বসবে না।
পার্কের নামের পূর্বে আর্টিকেল বসে না। রাস্তা, কিছু কিছু রাস্তা আছে, যেমন হচ্ছে ঢাকার কিছু পরিচিত রাস্তা, যেমন কি কি বলে, আর এই একটা রাস্তার নাম তো দেওয়া আছে, ওটা বাদ দেখো। এখানে দেখো কি, এই যে রমনা পার্ক, একটা পার্ক, পার্কের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এক্স্যাক্টলি সামনে হি গোস টু দা রমনা পার্ক হবে না, হি গোস টু রমনা পার্ক। একটা কথা বলে রাখি, প্রপার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। প্রপার নাম কি, দা বঙ্গবন্ধু কখনো লেখার দরকার নেই, বঙ্গবন্ধু ইটসেলফ প্রপার নাম। ঠিক আছে, বঙ্গবন্ধু দিয়ে আমি আর কাউকে বুঝাইনি, কাকে বুঝাইছি, শেখ মুজিবুরকে বুঝাইছি, তুমিও বুঝো, সবাই বুঝো। প্রপার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাম যেটা, প্রপার নাম মানে কাকে বলে, যে নাম দিয়ে এক্স্যাক্টলি ওই ব্যক্তি বা বস্তুটারই নাম বোঝায়, সেটাকে প্রপার নাম বলে। আমি সিআর দিয়ে কি প্রপার নাম হয়? সিআর কত ক্যাটাগরি আছে, কোনটাকে বুঝাইছি, হইছে হবে না। কিন্তু আমি যদি বলি এখন মুমিত, মুমিত মানে মুমিত, দা মুমিতের দরকার নেই, ঠিক আছে, প্রপার নাম। এই জন্য তো রমনা পার্ক কি 1000 আছে, একটাই আছে, এই জন্য কি গোস টু দা রমনা পার্ক হবে না, জাস্ট গোস রমনা পার্ক। লেক বৈকাল, এটা কি একটা হ্রদের নাম, বাংলাদেশের বড় একটা হ্রদের নাম, ওই যে হাকালুকি হাওয়ার করছে, ওখানেই আছে। এরপর দেখি কি পসেসিভ, পসেসিভ কেস, পসেসিভ কেস কি, যেগুলা দিয়ে মালিকানা বোঝায়, যেমন হিজ প্যান, ইটস প্যান, ইটস মাই প্যান, হিজ প্যান, হার বুক। যেমন কি ইট ইজ মাই বুক, তাহলে মাই এ বুক, মাই দা বুক লেখার কোনো প্রয়োজন নেই, কোনো আর্টিকেলই বসবে না, ঠিক আছে। তাহলে পসেসিভের পরে যদি ফাঁকা থাকে, তারপরে যদি নাম থাকে, তাহলে ওই জায়গাটাতে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। হোম শব্দটার পূর্বে আর্টিকেল বসে না, হি ইজ এট দা হোম হবে না, হি ইজ এট হোম, মনে রাখবা এটা, হি ইজ এট দা হোম, আবেগের বর্ষবর্তী হয়ে বলে ফেলি, ঠিক আছে। হি ইজ এট দা হোম কখনোই হবে না, হি ইজ এট হোম, ঠিক আছে। দা বুঝতেছিই না, হ্যাঁ, তো দা বসেন হ্যাঁ, দা বসবে, দা না, কোনো আর্টিকেলই বসবে না এখানে, হি ইজ এট হোম। এরপর দেখো, এই যে কিছু কিছু দেশ আছে যাদের সামনে দা ইউজ করা যায়, সেটা কে কে, ইউকে, দা সুদান, সুইডেনকে বোঝায়, তাই না, দা ইউএসএ, দা নেদারল্যান্ড, এই 4টা দেশ। সুইডেনকে বোধহয় সুদান, হ্যাঁ, সুদান একটা মুসলিম কান্ট্রি। সুদান, সুইডেন আলাদা। হ্যাঁ, ও, আচ্ছা। সুদান আলাদা তো। সুদান আলাদা তো, হ্যাঁ সেটাই তো বলছি। হ্যাঁ, এখনো তো ভাই সুইডেন সুইডেনকে তো সুইচ বলে। সুইচ দেখো এই কয়টা, এই 4টা দেশ, এই 4টা দেশ বাদে বাকি দেশ সামনে তুমি দা বসাতে পারবে না, বা বাংলাদেশ। ঠিক আছে, দা বাংলাদেশ লিখেও আসতে পারবে না, দা বাংলা ভাই আর বাঙাল, কতগুলা? দা বাঙাল শেষ। বলে। এই যে দেখো অল্প একটু, এই যে হ্যাঁ। প্র্যাকটিস চলে আসছে, এই কয়টা, এই পর্যন্ত। হ্যাঁ। এরপর একটা দেখো কি, কিছু ইম্পর্টেন্ট রুল আছে যেগুলো তোমাকে দেখতে হবে। খুব কষ্টকর। আসলে বই লেখো, বই প্লাস লেখকের নাম যদি থাকে তাহলে দা হবে, অর্থাৎ হুমায়ুন এটার আহমেদ। মানে কি বুঝাইছে, এই শোনো, হুম। প্রথমে যদি হিমু ভাই, বইয়ের নাম থাকে, মানে প্রথমে যদি একটা বইয়ের নাম থাকে, তারপরে যদি লেখকের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে দা বসা যাবে। কিন্তু যদি প্রথমে লেখকটার নাম থাকে, তারপর বইটার নাম থাকে, তাহলে কোনো আর্টিকেল বসবে না, যেমন মানে দা ভাইয়া, অগ্নিবীণা। মানে হচ্ছে যে আগে যদি লেখকের নাম থাকে, হ্যাঁ, তারপরে যদি বইয়ের নাম থাকে, তাহলে আর্টিকেল বসবে, article বসবে না। আর হ্যাঁ। যদি ফার্স্টে বাহ। বইয়ের নাম থাকে, হ্যাঁ। পরে লেখকের নাম থাকে, তাহলে আর্টিকেল বসবে। হ্যাঁ, যেমন দেখো দা অগ্নিবীণা, অগ্নিবীণা কি বইটার নাম না, অগ্নিবীণা অফ নজরুল, তারপর কি আছে, নজরুলের নাম আছে, তাহলে সামনে দা দা বসবে, তাহলে দা অগ্নিবীণা অফ নজরুল, ঠিক আছে, রেফারেন্স দিচ্ছে যে ওই বইটা কার, দা অগ্নিবীণা, ওই বইটা অফ নজরুল ইজ পপুলার। কিন্তু এই পাশে দেখো, শেক্সপিয়ার্স হ্যামলেট, প্রথমে কবির নাম, তারপর কি তার এই যে লেখনীটার নাম, গল্পটা শেক্সপিয়ারের লেখা, নাটকটার নাম কি, হ্যামলেটটা, হ্যামলেট। এই জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। শেক্সপিয়ার্স হ্যামলেট। কোনো ম্যাগাজিনের নামে কোনো আর্টিকেল বসে না, যেমন কি ঢাকা ডাইজেস্ট একটা ম্যাগাজিন, পপুলার ম্যাগাজিন, এর সামনে কোনো আর্টিকেল বসে না। বসে না। দা ডেইলি স্টার বলতে খাবারের, পেপার না, আর ওটা তো নিউজ পেপার। কইলো তো যে নিউজ পেপারের মধ্যে বসে আর্টিকেল। দেখো আহার বা খাবার সংক্রান্ত, যেমন আমরা কি বলি, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এদের সামনে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। যেমন কি উই ডু নট হ্যাভ আওয়ার এ লাঞ্চ, এ ব্রেকফাস্ট, অথবা দা ব্রেকফাস্ট, এসব কিছু লেখা যাবে না, ওকে। এরপর নেচার দ্বারা যদি প্রকৃতি বোঝায়, তাহলে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। কি স্যার, 3 ঘন্টা বসেছিলাম ভাই, কি করবো, আর নেচার ফ্যান শব্দটা, ভিজে গেছে। নেচার দিয়ে কি, শোনো, নেচার দিয়ে যদি এই যে প্রকৃতি, আল্লাহ যেটা তৈরি করে দিয়েছে, এনভায়রনমেন্ট, এটা যদি বোঝায়, তাহলে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু নেচার দিয়ে মানুষের স্বভাব যদি বোঝায়, দ্য নেচার অফ দ্য গার্ল ইজ ব্যাড, নেচার খুব খারাপ আসলে। হ্যাঁ, নেচার খুব খারাপ না, তখন কি হবে, খালি তা show বসবে। করে nature এত খারাপ। এখন দেখো, হি ওয়াজ আ লাভার অফ নেচার, এখানে কোনো খালি আর্টিকেল একটাই, বসবে না, ঠিক আছে। মনের খালি একটাই। এই দেখো, দ্য নেচার অফ দ্য বয় ইজ ভেরি, এইলে nature তো পুরা সি এই খুব ইম্পর্টেন্ট বলে দেখো, এই নেচার নিয়ে পরে গল্প করি তোমরা তোমাদের মধ্যে। ভাষার নামের পূর্বে, কিছু নামের রোগের পূর্বে, এই যে ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না,
হি স্পিক্স দা ইংলিশ হয় না, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক দা উর্দু কখনো হবে না। ঠিক আছে, এখন যদি দেখো কখনো যদি এখানে দা আসে তখন সেটা দিয়ে ইংলিশকে বোঝাবে না, ইংরেজ জাতিটাকে বোঝায়। রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিছু কিছু রোগ যেমন ক্যান্সার, ক্যান্সারের নামে ক্যান্সারের সামনে কোনো আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে কি খেলার নাম, ফুটবল, কোনো আর্টিকেল বসবে না। হি ক্যান প্লে এ ফুটবল, এখানেও এ পে এ ফুটবল, দা ফুটবল এইখানে অ্যাকচুয়ালি ওই গ্যাপটা এখানে হওয়া উচিত ছিল। তারপর কি হি ওয়াজ বোর্ন ইন, এই যে মাসের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, উৎসবের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন কি দা ঈদ উল ফিতর কখনো হয় না, ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম, অফ দ্য মুসলিম। এই যে জাতির নামের পূর্বে কি আর্টিকেল বসে? বসে বসে। না ঈদে ঈদের মানে তারপর কি সবে আই এম ড্যাশ, ওই যে দেখো খাবারের নামের পূর্বে আর্টিকেল বসে না, আই এম ফন্ড অফ টি, ওখানে আর্টিকেল। শি লিভস ইন ঢাকা, এখানে আর্টিকেল কেন বসলো না? কারণ ঢাকা ইটসেলফ একটা প্রপার নাম, তাই কি না? তারপর কি লাইভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এর মানে কি? হি লিভস যদি বলে যে হচ্ছে কি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে কি হাত দিয়ে তুলে মুখ দিয়ে খায়? এ ঘুমাচ্ছে কেন? হাত দিয়ে খায়। সে হাত দিয়ে তুলে মুখ দিয়ে খায় এরকমটা না, সে দিন এনে দিন খায়। লিভস ফ্রম দিন হ্যান্ড টু মাউথ, দিন এনে দিন খায়, এখানে কোনো আর্টিকেল বসবে না। ইট ইজ আ ওয়ার্ল্ড ম্যাপ, এই যে ওয়ার্ল্ড শব্দটার পরে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন নাম ইয়া কি abstract বলে বলে? ওই আর কি অ্যাডজেক্টিভ টাইপ। Third, abstract noun, material noun। আরে কি বলে, যেমন একটা উদাহরণ দাও, আলো, খারাপ, ওয়াটার। না আমি বলি বলতে হয়। তাড়াতাড়ি সবাই নেই। পিওর ওয়াটার, পিওর ওয়াটার কি দেখতে পাও না? যে সকল যেটা দেখা নাম যাবে না, দেখা যায় না, সেটা ধরা যায় না, অবস্থা। ছোঁয়া যায় না, শুধু ব্যাকটেরিয়া। বোঝা যায়। ঠিক আছে, থার্ড, ওটাও দেখা যায়। ব্যাকটেরিয়া দেখা যায় না, ব্যাকটেরিয়া দেখা যায় না, যায়। ধরা যায় না। খালি তো দেখা যন্ত্রটা নাই এই জন্য। দেখো এই অনেস্টি, সততা দেখা যায়, বাবা বুঝছি। এই ধরনের কাজগুলো। সড়ক বিদ্যালয় শেষ, লাস্ট রুল দেখো, সড়ক বিদ্যালয় মহাবিদ্যালয় এদের নামের পূর্বে, বাজারের নামের পূর্বে আর্টিকেল। কালেক্টেড স্কুল এন্ড কলেজ হবে না? বুঝতে হয় দা মিলেনিয়াম স্টার। দা মিলেনিয়াম স্টার যে লিখছে, ওটা স্কুলটার নামই ওটা। এখন ওর সামনে আরেকটা যদি একটা দা বসতো, দাদা মিলেনিয়াম স্টার। সেটা আলাদা ব্যাপার। ওর সামনে যদি আরেকটা দা বসতো, টিএমএস ঠেঙ্গা মারা ওটা। টিএম টিএমএমএস দা মিলেনিয়াম মিলেনিয়াম স্টার্স স্কুলটার নামই TMS, ওটা। হ্যাঁ দা বুঝছো? মিলেনিয়াম স্টার। তার সামনে যদি আরো একটা দা বসতো, সেটা এটা সেটা ভুল নিয়ে ভাইয়া। দাঁড়াও। ঠিক আছে, তো দেখো তোমরা একটা কাজ করবা, এই রুলটা বারবার পড়বা। ঠিক আছে, এটা কিন্তু ইনশাআল্লাহ। এখানে শুধু হেল্প করবে না তোমাকে। আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কিভাবে ইংরেজিটা আরো বেশি দিন মনে রাখবা। তুমি যখন বাসায় পড়তে বসবা তখন তুমি একা একাই বকবা যে তুমি কাউকে বুঝাচ্ছ, হ্যাঁ, মনে করবা বলবি। তুমি কাউকে বুঝাচ্ছ। ঠিক আছে, তখন তুমি এই যে আমি এতক্ষণ কথাবার্তা বকর বকর করে বললাম, এগুলো তুমিও বাসায় একটু একা একাই বলো যে তুমি কাউকে বুঝাচ্ছ, ইন ফিউচার তুমি কাউকে বুঝাবা। এরকম মেন্টালিটি যদি থাকে, থাক, ক্লাস তো সেও করবো। তো এরকম মেন্টালিটি যদি বলবা থাকে, ক্লাস করো। তাহলে অনেকদিন মনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। ভাইয়া বলছিল 20 মিনিট, এখানে আচ্ছা 3 তো মিনিট পড়াশোনার 10 কথা সেকেন্ড। বলি। পড়াশোনা হচ্ছে যে তোমাদের পরের দিনের কাজ থাকবে, আজকে কত 10 পর্যন্ত ছিল, হ্যাঁ, কালে তাই না? 50 পর্যন্ত। কালকে 15 পর্যন্ত থাকবে পুরোটা, আর 15টার কালকে 15টার মধ্যে থেকে পরীক্ষা নেবো। হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে, ডান। আর আর্টিকেলটা একটু দেখে আসো। কালকে 15টা ওইটা থাকবে, প্লাস কি থাকবে ওই যে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা থাকলো ওইটা 10 আর মিনিট